আসসালামু আলাইকুম সবাইকে। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। প্রথমেই কিছু মশলা চুলায় টেলে নিয়েছি। তার মধ্যে রয়েছে শুকনা মরিচ, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা, লং, ধনিয়া, দারুচিনি। মশলাগুলো টেলে ব্লেন্ড করে নিয়েছি। কয়েকটি মুরগির পিস নিয়েছি, আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। ছুরি দিয়ে চিকেনগুলোকে কেটে নিয়েছি যেন বেশি করে মশলা ভিতরে প্রবেশ করে। একটি বাটিতে সরিষার তেল নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, টক দই ফেটিয়ে রেখেছিলাম তা নিয়েছি, চিকেন তান্দুরি মশলা নিয়েছি, তেলে ব্লেন্ড করে নেওয়া মশলাটিও নিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, লেবুর রস দিয়েছি পরিমাণ মতো। সবগুলো মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাগুলোর সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণের মধ্যে চিকেনগুলো দিয়ে তার উপরে তেলে নেওয়া মশলাগুলো আরো একবার ভালো করে ছিটিয়ে দিয়েছি যেন মশলাগুলো ভালো করে এর ভিতরে চলে যায়। 2 চামচ ঘি সবগুলো মাংসের উপরে দিয়েছি। কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম তা দিয়েছি কয়েক চামচ। কাঁচামরিচ বাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে এবং একটু ঝাল হয়। সবগুলো মশলা চিকেনের সাথে মেখে নিয়েছি। ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলোকে প্রবেশ করিয়ে দিয়েছি। 1 মুঠ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের সাথে চিকেনগুলোকে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন একটি বোলে সবগুলো চিকেনকে তুলে রাখবো এবং কয়েকটি কয়লার টুকরো আমি চুলায় গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। একটি বোলে চিকেনগুলোকে তুলে নিয়েছি যেন ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে চিকেনগুলোকে কয়লার সাথে ঢাকনা দেওয়া যায়। কয়লাগুলো গরম হয়ে গিয়েছে। একটি ছোট ঘিয়ের কৌটার মুখের মধ্যে কয়লাগুলোকে রেখে তার উপর 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার সাথে সাথেই ধোয়া ওড়া শুরু করে দিয়েছে। ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে বোলটি ঢাকনা দিয়েছি এবং ফ্রাই প্যানের ঢাকনা ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 2 ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে রাখার পর কয়লাগুলোকে সরিয়ে একটি ফ্রাই প্যানে ঘি ব্রাশ করে চিকেনগুলো একে একে দিয়েছি। চিকেনের ফ্লেভার অনেক স্মোকি হয়ে গিয়েছে কয়লা দেওয়ার কারণে। একটি বাটিতে তেল এবং ঘি মিক্সড করার পর অবশিষ্ট মশলার মধ্যে তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ব্রাশ দিয়ে চিকেনগুলোর উপর ব্রাশ করে দিয়েছি। চিকেন থেকে মশলার এত সুন্দর গন্ধ বেরিয়েছে যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়েছি। যদি আপনারা মিডিয়াম আঁচে চুলায় বসান তাহলেও সকল মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লো মিডিয়ামে দিয়েছি যেন মশলাগুলো না পুড়ে যায় এবং ভালো করে যেন রান্না হয়। আস্তে আস্তেই রান্না হলে ভালো হয়। খুব বেশি তাড়াহুড়া করতে গেলে সকল মশলা পুড়ে যাবে। কিছুক্ষণ পর মাংসগুলো উল্টে পাল্টে নিয়েছি এবং মশলাটা ব্রাশ করে দিয়েছি। মশলার মধ্যে আমি 2 বার সরিষার তেল মিক্সড করেছি আর 1 বার মিক্সড করেছি ঘি। যদি মিশ্রণের মধ্যে তেলের পরিমাণ কম হয় তাহলে ব্রাশ করার পরেও মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনগুলো আবারও উল্টে দিয়েছি। চিকেনের ভেতরটা খুব ভালো রান্না হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় চিকেনের ভিতরে ভালো করে কুক করা থাকে না। ব্যাস রান্না হয়ে গিয়েছে চিকেন তান্দুরি। এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং সুঘ্রাণে পুরো বাসা ভরপুর হয়ে গিয়েছে। চিকেনের ভিতরেও খুব ভালো কুক হয়েছে। সুন্দর করে সাজিয়ে নিলাম। রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি করে শসা এবং রিং করে টমেটো কেটে চারপাশে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরোটা তৈরি করে নিয়েছি। পরোটা দিয়ে এখন চিকেনগুলো ট্রাই করার পালা। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে। মাংসগুলোর ভেতরেও খুব ভালো রান্না হয়েছে। রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদ হয়েছে।